কুকবুকে আমি শানু আজকে হাজির হয়েছি ভেজ মুগের ডাল নিয়ে। ভেজ মুগের ডাল বানাবার জন্য প্রথমেই মুগের ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে শুকনো কড়াইতে। এটাকে নেড়েচেড়ে একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর ডালগুলোতে যখন একটা রং আসবে তখন ডালটাকে সিদ্ধ করার জন্য জল দিয়ে দেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি জল অ্যাড করে দিলাম। এই জলটা দিয়ে প্রথমে ডালটাকে একটু ধুয়ে ফেলে নিয়ে, মানে জলটা ফেলে নিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়েছি। সেদ্ধ করার সময় এতে আমি দিয়ে দিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা। ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডালটাকে আমি নামিয়ে একটা পাত্রে রেখে দেব। ডালটা ভালোই সিদ্ধ হয়েছে। নামিয়ে আমি কড়াটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, ছোট এলাচ, দারচিনি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা ফুলকপির টুকরো, গাজরের টুকরো, বিনসের টুকরো, ছোট করে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সমস্ত সবজিগুলোকে একটু কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। এগুলোও একটু এই সবজিগুলোর সাথে আমি ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কোড়া। আদাটাকে আমি একটু কুড়ে রেখে দিয়েছিলাম, সেই আদা কোড়াটা দিয়ে দিলাম। এবারে একে একে দিয়ে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলাগুলোকেও আবার ভালো করে সবজির সাথে একটু দিয়ে ভেজে নেব। সবজিগুলো ভাজা কমপ্লিট প্রায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগের ডাল। এগুলোকে একসাথে একটু সিদ্ধ হতে দিতে হবে, ডালের সাথে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবং পরিমাণ মতো লবণ। ডালটাকে আমি সিদ্ধ করার সময় কোনো রকম লবণ ব্যবহার করিনি, আমি যা লবণ লাগবে আমি একবারেই দিলাম। ডালটা প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি কুচি করে ধনেপাতা। ধনেপাতাগুলোকে দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিই। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে কস্তুরি মেথি। কস্তুরি মেথি ভেজ ডালের মধ্যে দিলে একটা খুব সুন্দর সুঘ্রাণ বার হয়। আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
সমস্ত উপকরণগুলোকে আবার একটু নাড়িয়ে ভালো করে মিশিয়ে নিই। যেহেতু নিরামিষ রান্না, সেই কারণে আমি এতে অল্প পরিমাণে ঘি অ্যাড করে দেব। অল্প করে ঘি আমি দিয়ে দিচ্ছি। ভেজ ডাল আমার একেবারে রেডি। এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই ভেজ ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থাকবেন।